আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্তি করা হচ্ছে পরিবারকে। এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু, সেই ডাকসুকে কেউ বানচাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাওয়ার ষড়যন্ত্র করলে তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করব যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা, প্রত্যাশার যে জায়গা ডাকসু, সেটি নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না। এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি, পলিটিক্স ছাড়া আমরা আর কোনো কিছু ভাবতে পারি না। মধ্যে প্রচারণার সময়ও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন, একজনের বিরুদ্ধে কথা বলা, নানা কাদা ছোড়াছুড়ি করা, নানা অ্যাপ্রোচা এজেন্ডা সেটিং করা। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা। সে গবেষণা বাজেট বাড়ানো, আমাদের যে লাইব্রেরি অবস্থা, আমাদের অনেকগুলো লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি, ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায়, ই লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে। এই লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়ানো, প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে, একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছি টকশো করতে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আমরা একসাথে বসে টকশো করেছি, আমরা পলিসি ডিবেট করেছি, ডায়ালগ করেছি, শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, সেগুলো আমরা শেয়ার করেছি। আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, দুপুরের লাঞ্চ করেছি, রাতে ডিনার করেছি। এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সবাই বাংলাদেশকে ধারণ করা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, সেই অনন্য নজির ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম, আপনারা জানেন ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি, আমরা কোনো আপ্যায়ন করাইতে পারবো না, এক কাপ চাও খাওয়াইতে পারবো না। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে, তাদের প্রতিযোগিতা, তারা আমাদেরকে কী খাওয়াবে। কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে, কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে, কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে, যার কাছে যাই আছে, কেউ বিস্কিট খাওয়াচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে। প্রতিযোগিতা মানে কি চমৎকার একটা সৌন্দর্য। তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য। ক্ষমা চেয়ে নিচ্ছে আমাদের অনাবাসিক শিক্ষার্থী, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক। আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম, তাদের কথাগুলো শুনতে পারতাম, সবচেয়ে ভালো হতো। আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের 17টা বাস রুট আছে, আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য, আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য। তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা সরাসরি রিচ করতে পারিনি। তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পার্সন, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আশা রাখছি তাদের, আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি, তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের জায়গা থেকে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের এজেন্ডাভুক্ত করবো। এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি, পলিটিক্স ছাড়া আমরা আর কোনো কিছু ভাবতে পারি না। কিন্তু অবশ্য পলিটিক্স লাগবে, আমার রাজনৈতিক অর্জন অনেক আছে এবং রাজনৈতিক অর্জনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, নতুন নতুন জ্ঞান নিয়ে আসা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করা। সেই ধরনের একটা একাডেমিক যদি এনভায়রনমেন্ট আমি যদি এনশিওর করতে না পারি, তাহলে আমরা বর্তমান বিশ্বে থেকে অনেক দূরে সরে যাব। সুতরাং বিশ্বের সাথে যদি আমি তাল মিলতে চাই, সারা বিশ্বে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, অবশ্যই আমাদেরকে একাডেমিক্যালি অনেক বেশি সাউন্ড হতে হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউশন গড়ে তুলতে। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা। সে গবেষণা বাজেট বাড়ানো, আমাদের যে লাইব্রেরি অবস্থা, আমাদের অনেকগুলো লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরি, ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায়, ই লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে। এই লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়ানো, একই সাথে আমাদের যে আবাসন সংকট, সে আবাসন সংকট, খাদ্যের নিরাপত্তা, অনিরাপত্তা, স্বাস্থ্যের অনিরাপত্তা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের বোনদের জন্য অনিরাপদ ক্যাম্পাস। তো সেই জায়গায় আমরা বলছি আমাদের বোনদের জন্য, আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং সেই ক্ষেত্রে আমাদের রুটম্যাপ কী হবে সেটাও আমরা ইতিমধ্যে স্পষ্ট ক্লিয়ার করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করব, আসন্ন ডাকসু নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্তি করা হচ্ছে পরিবারকে। আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থী, কোনো ধরনের এ ধরনের হুমকি, কোনো ধরনের এলাকার কারো ফোন দ্বারা পরিচিত না হয়ে বরং সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক এবং শিক্ষার্থী বান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন। এবং সে জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে নেতৃত্ব, আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে
শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে, ক্যাম্পাসে ওয়েলফেয়ারমূলক যতগুলো কাজ হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার জন্য আমরা 63 দফা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য। এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি, যেগুলো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে গ্রহণ করেছে। এবং একই সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি, প্রদর্শনী করেছি, শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি, তাদের ট্রিটমেন্টের জন্য আমরা কাজ করেছি। তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত 1 বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব যারা কাজ করেছে, যারা তাদের সততার পরিচয় দিয়েছে, তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে, তাদেরকে বেছে নেবে। এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে। এবং আমরা বিশ্বাস করি আসন্ন ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে। আজকে আমাদের রোকেয়া হলে প্রদর্শন মিটিং ছিল, সেখানে রোকেয়া হলে বেশ স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং আমরা জায়গা দিতে পারি না শেষ পর্যন্ত। বাইরে থেকে চেয়ার নিয়ে এসেও যতটুকু হল রুমে সংকলন করা গেছে, বড় হল রুমে, শেষ পর্যন্ত অনেক বোনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত বেশি রেসপন্স ছিল। এবং সবাই মন খুলে কথা বলেছে, প্রশ্ন করেছে, আমরা আমাদের দিক থেকে তাদের ইনপুটগুলো নেওয়ার চেষ্টা করেছি। এবং সময় শেষ হয়ে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত লিখিত আকারে আমাদেরকে অনেক পরামর্শ কনসার্ন দিয়েছেন। আবার প্রত্যেকটা হলে সেমভাবে রুকিয়া হলে এটাও ঘটেছে, সেই হলের অন্যান্য সংগঠনের যে আমাদের বোনেরা অন্যান্য সংগঠন করেন, তারাও আমাদেরকে নানা পরামর্শ, প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সবাই আমাদেরকে বেশ ভালোভাবে ওয়েলকাম করেছে, প্রত্যেকটা হলে এমনভাবে হয়েছে। আমরা আনন্দিত এদিক থেকে যে সকল মতের, সকল চিন্তার, সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমাদেরকে ওয়েলকাম করছেন এবং আমাদের সাথে আলাপ করছেন। আমরা ক্লাস টাইমগুলোতে ফ্যাকাল্টিগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সময় দেওয়ার চেষ্টা করেছি, সেখানেও শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছেন। এবং বাসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি ডাউন ট্রিপ, এবং বাসগুলো যখন ছাড়বেন তখন সেই সময়টাতেও শিক্ষার্থীদের সামগ্রিক রেসপন্স আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদা করছি। এই সময়টুকু আমরা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং একই সাথে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর। সামগ্রিকভাবে নানা জটিলতায় কোনো কারণে কোনো শিক্ষার্থীর কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি। অনেক সময় হয়েছে একটা রুমে গিয়েছি, সেই রুমে কোনো ভাই টিউশনে গিয়েছেন, কোনো ভাই অন্য কোনো কাজে গিয়েছেন, লাইব্রেরিতে ছিলেন, কোনো ভাই বাড়িতে ছিলেন, এরকম হয়েছে। নানা ব্যস্ততার কারণে হয়তো কোনো ভাইকে আমরা রিচ করতে পারি না, ভাইদের ব্যস্ততার কারণে। আমরা সকল ভাই এবং বোন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা ভাই হিসেবে, আমার প্রার্থী হিসেবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রতিনিধি হিসেবে আপনাদের জায়গায় কাছে গিয়ে শুনবার চেষ্টা করেছি। আপনাদের বাকি কথাগুলো আমাদেরকে পৌঁছাবেন নিশ্চয়ই, যেগুলো আমরা সবচেয়ে ভালো হতো যে আরও সময় পেলে হয়তো আরও বেশি যেতে পারতাম। সবাইকে কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যে প্রচারণার সময়ও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন। একজনের বিরুদ্ধে কথা বলা, নানা কাদা চোরাচুরি করা, নানা অ্যাপ্রোচা এজেন্ডা সেটিং করা, নানা অপবাদ চালানো, যেগুলো দুঃখজনক ছিল। আমরা ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য গড়তে চাই, আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। আমরা সকল মতকে ধারণ করে, সকল চিন্তার মানুষকে ধারণ করে একসাথে ক্যাম্পাসটা গড়তে চাই। আমরা ইতিপূর্বে বলেছি, চারুকলার একজন শিক্ষার্থী কিংবা নৃত্যকলার একজন শিক্ষার্থী কিংবা ইসলামিক স্টাডিজের একজন ইসলামিক স্কলার, প্রত্যেক শিক্ষার্থীকে একসাথে ধারণ করে ক্যাম্পাসটা যদি যার যার মতো করে গড়তে পারি, সবার স্বপ্নের জায়গাগুলো এখানে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলেই বোধহয় আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারবো। যদি আমরা সেখানে রাজনৈতিক এজেন্ডা হাসিল কারো চিন্তা থাকে বা অন্য কোনো চিন্তা, সেটি নিশ্চয়ই নেতিবাচক হবে। আমরা সকল আমাদের দিক থেকে আমাদের চিন্তা হচ্ছে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য একটি একাডেমিক ইনস্টিটিউশন বানানোর জন্য এবং একই সাথে এখানকার এই যা ক্রাইসিস আছে সেই ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলেছে, এই সংগ্রামটা সামনে আমরা জারি রাখবো এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস করবো, যে ক্যাম্পাসে আমরা যেটা 6 ইয়ার্স 6 নো এবং 36টা রিফর্ম প্রস্তাবনা এবং সম্পাদকদের আলাদা আলাদা প্রস্তাবনা আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট এবং প্রিন্টেড ভার্সন সব জায়গায় অ্যাভেলেবল ছিল, সেগুলোর জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সমস্ত কনসার্ন শোনানোর জন্য, সেটি ফ্যাকাল্টি বেসিসে কিংবা হল বেসিসে কিংবা এরিয়া বেসিসে কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যার যে কনসার্ন ছিল সবগুলো আমরা আমাদের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের কমিটমেন্ট হলো আমরা এখন সবাইকে নিয়ে ক্যাম্পাসটা করতে চাই, সকল চিন্তার মানুষকে সবাইকে ধারণ করে সবার জায়গা থেকে আমরা করতে চাই। গত দীর্ঘ সময় জুড়ে আমরা চেষ্টা করেছি আমাদের আচরণ দ্বারা, আমাদের অ্যাপ্রোচ দ্বারা কোনো শিক্ষার্থী যাতে কোনোভাবে মনে কষ্ট না পান এবং অন্য কোনো বাজে অ্যাপ্রোচের মুখোমুখি না হন, বরং সহনশীল আচরণ করি। আর আপনারা দেখেছেন যারা আমাদের বিপরীত মত ধারণ করেছেন, আমাদের বিরুদ্ধে বা অন্য অ্যাকশন নিয়েছেন, আমরা তাদেরকেও সবসময় ওয়েলকাম করেছি এবং তাদেরকে ধারণ করার চেষ্টা করেছি, সেটি আমরা জারি রাখবো। আমরা এই ক্যাম্পাসটা গড়তে চাই, এই ক্যাম্পাসটা ডাকসুর মধ্য দিয়ে সবাই তার অধিকার বাস্তবায়ন করবে, তার অধিকারের জন্য কাজ করবে, সেটি চাই। এবং এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু, সেই ডাকসুকে কেউ বানচাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাওয়ার ষড়যন্ত্র করলে তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করবো
যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা, প্রত্যাশার যে জায়গা ডাকসু, সেটি নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না। আপনার যে স্টেকে থাকুক না কেন, আপনার রাজনৈতিক যে স্টেকে থাকুক না কেন, আপনার যে ইন্টেনশনে থাকুক না কেন, শিক্ষার্থীদের এই স্বপ্নের জায়গায় আপনারা এঙ্গেজ হবেন না। এটাকে বরং শিক্ষার্থীদের মতো করে হতে দেবেন। ডাকসু যেভাবে হয়, ডাকসু বাংলাদেশকে পথ দেখায়। আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে, এই ডাকসু সেই পথ দেখাবে। সেজন্য এই ডাকসুকে সেভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি বিজয়ী হয়ে আসবে, শিক্ষার্থীদের কাজগুলো হবে, সেটা আশা করছি। এবং আমাদের জায়গা থেকে, আমাদের প্যানেলের জায়গা থেকে এই ডাকসুকে বাস্তবায়ন করার জন্য, নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায়, শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আমাদের থেকে যার যতটুকু সক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টা করেছি। সামনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের শিক্ষার্থী বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য, আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন, পড়াশোনার জায়গায় অনেক বেশি ফুড এবং হচ্ছে আবাসনের ক্রাইসিস, নানা ক্রাইসিস কথা বলছেন, পরিবহনের ক্রাইসিস বলছেন, সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি। সবগুলো ক্রাইসিস এই ডাকসুর মধ্য দিয়ে, রাষ্ট্র নির্মিত হওয়ার মধ্য দিয়ে, তার প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে এগুলো সমাধানের দিকে আসবে। আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই। আমরা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি। আপনাদের আরও কোনো কথা থাকলে আমাদের কাছে আশা করে পৌঁছাবেন। আমরা আপনাদের সাথে নিয়ে, আপনাদের কনসার্নগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পথ চলবো। আমাদের যাত্রা থাকবে। আমরা এই যাত্রায় ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সকল নানান বৈচিত্র্যমতকে সম্মান জানিয়ে ধারণ করে একসাথে মিলে চলতে চাই। এই যাত্রায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব।